একটি অস্বাভাবিক ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এই বিবৃতির মাধ্যমে আমরা প্রকৃত ঘটনা তুলে ধরতে এবং ভুল ধারণা দূর করতে চাই। ঘটনার সারাংশ, জাপান গার্ডেন সিটিতে কুকুরের আক্রমণের কারণে গত কয়েক বছরে 47টিরও বেশি কামড়ানোর ঘটনা ঘটেছে, যার মধ্যে একজন মুসল্লি গুরুতর আহত হয়েছেন। এলাকাবাসীর মধ্যে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। এলাকায় নিরাপত্তা বজায় রাখতে সিটি কর্পোরেশনের সহায়তায় কুকুরগুলো স্থানান্তরের পরিকল্পনা নিলে একটি বিশেষ গোষ্ঠী শুধু তাদের গুটি কয়েক মানুষের একান্ত স্বার্থ ও ফায়দার জন্য তা বাধাগ্রস্ত করে। কিছু গোষ্ঠী প্রকৃত পরিস্থিতি হাল করে উদ্দেশ্য প্রণোদিতভাবে সোশ্যাল মিডিয়া ও অন্যান্য মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। 29 নভেম্বর 2024 শুক্রবার, জাপান গার্ডেন সিটি, ঢাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী এবং প্রিয় গণমাধ্যমের প্রতিনিধিগণ, সম্প্রতি আমাদের এলাকায় একটি দুঃখজনক ঘটনা এবং তা নিয়ে ছড়ানো ভুল তথ্য ও অপপ্রচারের কারণে একটি অস্বাভাবিক ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এই বিবৃতির মাধ্যমে আমরা প্রকৃত ঘটনা তুলে ধরতে এবং ভুল ধারণা দূর করতে চাই। ঘটনার সারাংশ, জাপান গার্ডেন সিটিতে কুকুরের আক্রমণের কারণে গত কয়েক বছরে 47টিরও বেশি কামড়ানোর ঘটনা ঘটেছে, যার মধ্যে একজন মুসল্লি গুরুতর আহত হয়েছেন। এলাকাবাসীর মধ্যে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এলাকায় নিরাপত্তা বজায় রাখতে সিটি কর্পোরেশনের সহায়তায় কুকুরগুলো স্থানান্তরের পরিকল্পনা নিলে একটি বিশেষ গোষ্ঠী শুধু তাদের গুটি কয়েক মানুষের একান্ত স্বার্থ ও ফায়দার জন্য তা বাধাগ্রস্ত করে। কিছু গোষ্ঠী প্রকৃত পরিস্থিতি হাল করে উদ্দেশ্য প্রণোদিতভাবে সোশ্যাল মিডিয়া ও অন্যান্য মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। তারা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কুকুর হত্যার মিথ্যা অভিযোগ তুলে এলাকাবাসীর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। বানোয়াট তথ্য প্রপাগান্ডা ছড়িয়ে দেশবাসীর কাছে আমাদের ঘৃণিত বর্বর প্রমাণ করবার মরিয়া হয়ে হীন চেষ্টা করছে। এলাকাবাসীর ছবি, নাম ও ফোন নাম্বার ফেসবুকে প্রকাশ করে উস্কানিমূলক পোস্ট করছে ও ক্রমাগত আক্রমণের হুমকি দিচ্ছে। উস্কানি দিয়েছে, বহিরাগতদের এনে হামলা ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কুকুর নিধনের পক্ষে আমরা নই। আমরা কখনোই প্রাণীহিত বা তাদের প্রতি নির্দয় আচরণের পক্ষপাতী নই। মানবিক সমাধানে বিশ্বাসী। কুকুরের টিকা বন্ধ করা এবং নিরাপদ স্থানে স্থানান্তরের মতো কার্যকর এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে সমস্যার সমাধান চাই। আমরা ইতিমধ্যে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তায় সত্য উদ্ঘাটন করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। কুকুরের মাধ্যমে রোগ বিস্তার, কুকুর র্যাবিস সহ 300 ধরনের রোগ ছড়াতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকিপূর্ণ। বন্ধাকরণ ও র্যাবিস ভ্যাকসিন দেওয়ার পরও কুকুরের মাধ্যমে অন্যান্য রোগ ছড়ানো বন্ধ হয় না। কুকুরের আক্রমণ বা কামড়ানোর হিংস্র প্রবৃত্তি নির্দিষ্ট হয় না। আর সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায় কুকুরদের পুনর্বাসন ও স্থানান্তরের মাধ্যমে সমস্যার সমাধান করা হয়। নেদারল্যান্ডস আইন প্রয়োগ এবং
আহ্বান, আমরা গণমাধ্যম এবং সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানাই এবং সাংবাদিকদের প্রতি আহ্বান জানাই এবং সাধারণ জনগণকে আহ্বান জানাই। আমরা আহ্বান জানাই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে প্রকৃত সত্যের পক্ষে দাঁড়াও এবং ভুল তথ্য প্রচার থেকে বিরত থাকুন। আমাদের এখানে বসবাসের শুরু 2007 সাল থেকে, ওই থেকেই আমরা একটি নিরাপদ, মানবিক এবং সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকুন। হীনস্বার্থ চরিতার্থ করার জন্য যারা বিশৃঙ্খলা, অপপ্রচার, দাঙ্গা হাঙ্গামা করছে, গুজব রটাচ্ছে, তাদের কারো হাতে পা না দেই আমরা সদা শান্তিকামী সত্য সন্তানী হই। দেশকে সত্যিকার ভাবে ভালোবেসে দেশ ও জাতির কল্যাণে একতাবদ্ধ থাকি। মিলেমিশে সত্য, সুন্দর, সৌহার্দ্যপূর্ণ, মানবতাপূর্ণ কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠনে কাজ করি। আমাদের লক্ষ্য কুকুরের প্রতি মানবিক আচরণ বজায় রাখা এবং এলাকাবাসীর সর্বাঙ্গীন নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ, সুখী, স্বাচ্ছন্দ্যময় পরিবেশ সৃষ্টি করা। জাপান গার্ডেন সিটি জনসাধারণের পক্ষ থেকেই আপনাদের প্রতি আমাদের এই প্রেস রিলিজ।